আসসালামু আলাইকুম সবাইকে। কন্টেন্টের এটা লাস্ট ক্লাস হবে আজকে। আমি একটা লাইভ একজন ক্লায়েন্টের কন্টেন্ট লিখে আপনাদেরকে দেখাবো। তো ক্লায়েন্ট হচ্ছে আমার একটা সিঙ্গাপুরের ক্লায়েন্ট, বাংলাদেশি, বাট উনি অনেকদিন ধরে 20 বছর যাবত সিঙ্গাপুরে বিজনেস করতেছে। তো ওনারা আমাদেরকে একটা কন্ট্রাক্ট দিয়েছেন, প্রত্যেক মাসে 40,000 টাকা করে দিয়ে দিবেন। 8 মাসের একটা কন্ট্রাক্ট, 4×8 = 32, প্রায় 3,20,000 টাকা পে করবেন এই কন্ট্রাক্টে। তো আমাদের হচ্ছে কি, ওনাদের পার ডে টার্গেট হচ্ছে কি, পার ডে অন্তত 200 ভিজিটর ওনাদের ওয়েবসাইটে এনে দিতে হবে, এটা টার্গেট। এসইও করতে হবে এবং কন্টেন্ট লিখতে হবে। ওকে, তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা আমরা বিল্ড করে দিয়েছি। এটার জন্য উনি আমাদেরকে 35 না যেন 40,000 টাকা পে করেছে। তো আলহামদুলিল্লাহ, এই যে ওয়েবসাইটটা খুব মডার্ন ওয়েবসাইট হয়েছে, খুব ভালো একটা ওয়েবসাইট, গুড লুকিং। এটাকে আমরা র্যাঙ্ক করবো। এটা একদমই নতুন ওয়েবসাইট, মাত্র 1-2 মাস বয়স হয়েছে এটার। আমরা যদি এটার ভিজিটর এখন দেখি, দেখেন প্রথম হচ্ছে কি, কন্টেন্ট লিখবো কেন? ভিজিটর বাড়ানোর জন্য। টার্গেট হোয়াট, হোয়াই। তাহলে এই যে দেখেন, এটা যদি এখন ভিজিটর দেখেন, এই যে গতকালকে কতজন ঢুকছে? 78। আজকে ঢুকছে হচ্ছে 42। এগুলা কেন ঢুকতেছে ভিজিটর? এগুলো অ্যাড এর মাধ্যমে ঢুকতেছে। গুগল অ্যাড চলতেছে, গুগল অ্যাড চলতেছে। এই অ্যাড গুলো আমি ওনাকে শিখিয়ে দিচ্ছি, উনি এখন নিজে দিচ্ছে। ধরেন আপনি যদি হোম রিপেয়ার সার্ভিসেস সার্চ দেন, দেখি আমি অ্যাড শো করে কিনা। জাস্ট আপনাকে একটা দেখাই, হোম রিপেয়ার কিওয়ার্ড, হোম REPAIR সার্ভিসেস, দেখি ওনার ওয়েবসাইটটা অ্যাডে শো করে কিনা। লেট মি চেক। এই যে দেখেন, হোম রিপেয়ার প্লাম্বিং, এই সাইটটা আমরা করছি, এটা ওনার ওয়েবসাইট। দেখেন এটা অ্যাডে শো করতেছে এই সাইটের জন্য। ও মাই গুডনেস, দেখেন দেখেন দেখেন, এই যে হোম রিপেয়ার সার্ভিস XYZ, এটা কিন্তু অ্যাড এর কারণে আসতেছে। এটা কিন্তু অ্যাড এর কারণে আসতেছে। দ্যাটস গ্রেট। মানে হোম রিপেয়ার সার্ভিসেস দিয়ে যদি কেউ সার্চ দেয়, প্রথম দুইটা অ্যাডই আমার এই ক্লায়েন্টের ওয়েবসাইট। আর এগুলো সব অর্গানিক ওয়েবসাইট। এই যে এগুলো সব অর্গানিক ওয়েবসাইট। এই রেজাল্টটা আমি তার সাথে অবশ্যই শো করব। আমি একটা স্ক্রিনশট এটা রেখে দেই। এটা কপি করে এখানে রেখে দিলাম, আমি ওনাকে সেন্ড করি, উনি আমার সাথে আছেন। ওকে, তাহলে দেখছেন এই যে অ্যাড এর কারণে এখন কিন্তু প্রতিদিন ভিজিটর আসতেছে। অ্যাড বন্ধ করে দিবেন, এই ভিজিটর কিন্তু থাকবে না। আমরা চাইতেছি অ্যাড না দিয়ে অর্গানিক ভিজিটর অটোমেটিক আসবে, গুগল থেকে আসবে। এরকম এখন কতজন আসে অ্যাড এর কারণে? প্রায় উনি প্রতিদিন $20 করে, মাসে $600 অ্যাড দেয়। তো আমি ওনাকে বলছি যে ভাই, আপনি ইনশাআল্লাহ 8 মাস আমাকে যদি কন্ট্রাক্টটা দেন, তাহলে আর অ্যাড দিতে হবে না, অর্গানিক ভিজিটর আসবে লাইফ টাইম, শুধু একটু মেইনটেনেন্স করা লাগবে। এখানে কি, তো উনি আমাকে বলছে কি কি করবেন। আমি বললাম যে আর্টিকেল লিখবো, আর্টিকেল গুলার এসইও করব, প্রথমে আবার আপনার ওয়েবসাইটের এসইও করব। তো এই যে দেখেন, আর্টিকেলের যদি আপনারা, সরি এটা আমাদের পেমেন্ট ডিটেইলস। ওকে, এই হচ্ছে কিওয়ার্ড। এগুলো আমরা একটা সফটওয়্যার দিয়ে বের করেছি এবং কিছু ম্যানুয়ালি বের করেছি। আমরা এগুলো আপনাদেরকে দেখাবো, সমস্যা নাই। অনেক কিওয়ার্ড, প্রায় 7-8 হাজার কিওয়ার্ড এখানে বের করছি, ওনার কম্পিটিটরের কিওয়ার্ড বের করছি। এগুলো আমরা যখন এসইও করব তখন দেখাবো। ওকে, এই যে কিওয়ার্ড, এগুলো ফাইনাল করছি। এই যে তার যে সার্ভিস গুলো সে দেয় ইয়াতে, সরি সিঙ্গাপুরে, ওই কিওয়ার্ড গুলো। এই যে দেখেন, আমরা এখন আজকে একটা আর্টিকেল নেব, কিছু আর্টিকেল অলরেডি লিখছি। এই যে দেখেন, যে কাজটা চলতেছে এই সাইটের অন পেজ এসইও কাজ চলতেছে। দেখেন এই পেজের এসইও করা হয়েছে, দেখেন এসইও স্কোর কত, 84। এই পেজের এসইও করা হয়েছে, এটা 64। আর বাকিগুলো এসইও করা হয়নি, এখানে কোনো রিয়া নাই। এই যে কিওয়ার্ড সেট করা হয় নাই, স্কিমা করা হয় নাই, এগুলো কিচ্ছু করা হয়নি। এই দুইটা করা হয়েছে, আবার এটা করা হয়েছে। ওকে, তো করতে করতে আমি মোটামুটি একটা, দুইটা, তিনটা, চারটা সাইটের, চারটা পেজের এসইও অলরেডি করছি। এখন আজকে যেটা করব, সার্ভিস পেজে। তো আমরা আর্টিকেল লেখার প্রথম টার্গেট পেলাম কি, কন্টেন্ট, সরি ট্রাফিক, যাতে ভিজিটর যেন সাইটে আসে, এটা হচ্ছে টার্গেট। এখন আমরা কোনটার কন্টেন্ট লিখবো? প্রথমে ওয়েব পেজ গুলার। আমি দেখলাম যে হোম পেজে মোটামুটি যাই কন্টেন্ট আছে এটা চলে, কিন্তু এই যে সার্ভিস পেজে ওনার তেমন কোনো কন্টেন্ট নাই। আজকে আমরা এই সার্ভিস পেজের জন্য কন্টেন্ট লিখবো।
তারপর আস্তে আস্তে ভিতরের পেজগুলো দেখবো যে কোন পেজে কন্টেন্ট। এর আগে ব্লগ পেজে কন্টেন্ট ছিল না, কন্ট্যাক্ট পেজে কন্টেন্ট ছিল না, এগুলো আমি লিখছি। আজকে যে দেখেন সার্ভিস পেজে তেমন কোনো কন্টেন্ট নেই, অন্তত মিনিমাম গুগলের রিকমেন্ডেশন হচ্ছে 600 ওয়ার্ড, এখানে আছে হয়তো 50-60 বা অল্প কোনো ওয়ার্ডে অল্প কিছু ওয়ার্ড আছে, 100 ওয়ার্ডের মতো হবে। কত ওয়ার্ড আছে আমি দেখি, এই যে কাউন্ট দিস ওয়ার্ড, মাত্র 149 আছে, তার মানে আরো মিনিমাম 300-400 ওয়ার্ড লিখতে হবে। ওকে, আর এই যে ব্লগের আমি কিছু কন্টেন্ট লিখছি, এই যে আপনাদেরকে দেখাই, এটা কয়েকদিন আগে লিখছি। এই যে ব্লগে লিখছি, প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখছি, কি কি বিষয়ে ব্লগ হবে তার একটা ধারণা দিছি, তারপরে একটা কল টু অ্যাকশন বাটন দিছি, কেন আমাদেরকে চুজ করবে এরকম 8টা পয়েন্ট লিখছি, হোম রিপেয়ারের সার্ভিস গুলো কি কি, কনক্লুশন। এই তো সুন্দর। ব্লগে কোনো কন্টেন্টই ছিল না, এটা আমি লিখছি। ওকে ফাইন, এটা কেটে দেই। কন্টাক্ট পেজেও কোনো কন্টেন্ট ছিল না, এই যে দেখেন এখানে এই কন্টেন্টটা আমি লিখছি, এখানে এই কন্টেন্টটা আমি লিখছি। ওকে, তাহলে এখন আজকে লিখবো সার্ভিস পেজের কন্টেন্ট। ওকে, তো দেখা যায় এইভাবে প্রত্যেকটা পেজ যখন শেষ হবে তখন এই যে ব্লগ গুলো লেখা শুরু হবে। ব্লগের কন্টেন্ট গুলো কই আছে, এই যে আর্টিকেলের মধ্যে আছে, এই যে দেখেন কি কি, এই যে দেখেন কি কি বিষয়ের উপরে কন্টেন্ট লিখবো তা কিন্তু আমি অলরেডি কিওয়ার্ড টাইটেল বাছাই করে ফেলছি, এবং কে লিখবে, কোনটা আমি লিখবো, কোনটা আমার বন্ধু লিখবে, এটাও কিন্তু অ্যাসাইন করে দিয়েছি। এই কাজগুলো যদি আপনারা পারেন অবশ্যই আপনাদেরকে দিয়ে করাবো। এই সাইটটা 8 মাস ধরে এসইও করব, র‍্যাঙ্কিং করাবো, ভিজিটর আনবো। যদি আপনারা আমাদের মধ্যে কেউ ভালো পারেন, আপনাদেরকে দিয়ে ইনশাআল্লাহ কাজগুলো কিছু কিছু কাজ করাবো, যাতে আপনারা প্র্যাকটিক্যাল এসইও করে একটা সাইট র‍্যাঙ্ক করতে পারেন, কন্টেন্ট লিখে এসইও করে মার্কেটিং করে যাতে র‍্যাঙ্ক করতে পারেন। বিলিভ মি, কেউ যদি 8 মাস একটা প্রজেক্টে কাজ করেন তাহলে কিন্তু ই হয়ে যাবে, আপনারা প্রো লেভেলের মার্কেটার হয়ে যাবে। হোয়াটএভার, তাহলে আমরা এই যে দেখেন বিভিন্ন তার সব সে যে সার্ভিস দেয়, ইলেকট্রিক্যাল মেইনটেনেন্স টিপস ফ্রম ইলেকট্রিক সার্ভে কোম্পানি, স্টে টিপস, সেফটি টিপস ফর ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, তারপরে হাউ টু রিমুভ ডোর নব, এগুলো সে প্লাম্বিং সার্ভিস দেয়। মানে হচ্ছে প্লাম্বিং সার্ভিস আপনারা বুঝেন কিনা জানি না, আমি একটু বলি বাংলায়। সেটা হচ্ছে যে ধরেন জানালা ঠিক করা, দরজা ঠিক করা, ফ্যান ঠিক করা, টয়লেট ঠিক করা, বেসিন ঠিক করা, অল কাইন্ড অফ সার্ভিসেস। যেমন ওয়েবসাইটের নাম কি, হোম রিপেয়ার, মানে কি আপনার বাড়িতে যত ধরনের সার্ভিস লাগে যেখানে দেখলে বুঝবেন আপনারা। এই যে দেখেন, এই যে ডোর রিপেয়ার, ইলেকট্রিক্যাল সার্ভিস, প্লাম্বিং সার্ভিস, ঠিক আছে। হ্যান্ডিম্যান হচ্ছে কি, ওই যে এই ইলেকট্রিক, যে দেখেন যন্ত্রপাতি দিয়ে বোঝান। লক স্মিথ মানে তালা, পেইন্টিং মানে রং, ওকে। এয়ারকন মানে এসি সার্ভিস, রিনোভেশন মানে কোনো যদি রং করা লাগে, টাইলস ঠিক করা লাগে। তারপর হচ্ছে কি ডিসপোজ, কি কোনো কিছু ছিদ্র টেদ্র করা, বা ক্যাবিন কিচেনেট করা, এই জিনিসগুলো আর কি সার্ভিস গুলো দেয়। আলহামদুলিল্লাহ এই ভাই ইউএসএ বলতেছি, সিঙ্গাপুরে বসে ভালো টাকা ইনকাম করতেছে প্রায় অলরেডি। উনি ইয়েতে কোথায় জানো, এই যে আফতাবনগরে 7 একটা বিল্ডিং করতেছে, জায়গা কিনে অলরেডি বিল্ডিং উঠে গেছে, কাজ শেষ, প্রায় 3-4 লাখ টাকা খরচ করে। ওকে, তাহলে আমরা এখন আছি এখন আমাদের টার্গেট কি, এই ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট গুলো লিখবো। প্রথমে সমস্ত পেজের, তারপরে আস্তে আস্তে ব্লগের। আমরা টার্গেট করছি 8 মাসে 80টা ব্লগ পোস্ট করব এবং পেজ গুলো সব ঠিক করব কন্টেন্ট দিয়ে। তো এর ধারাবাহিকতায় আজকে আমরা কন্টেন্ট লিখবো হচ্ছে সার্ভিস পেজে। ওকে, আমি সব কেটে দিলাম, সার্ভিস পেজে আমি চলে গেলাম। ওকে, অন্য সবকিছু থাক, এগুলা কিওয়ার্ডের ইয়াটা লাগবে, এক্সপেন্ডিচার লাগবে না, বেশি ইয়া থাকলে আপনাদের সমস্যা হবে। ওকে, এগুলো থাক। ওকে, তাহলে আমরা এই সার্ভিস পেজে কন্টেন্ট লিখব। এখন সার্ভিস পেজের এক মিনিট, 01769 ওকে, তো যেটা বলছিলাম যে সার্ভিস পেজের কন্টেন্ট লেখার আগে রিসার্চ করব যে যেহেতু এটা একটা কোম্পানির সার্ভিস পেজ, এদের কম্পিটিটর কারা আছে, তাদের সার্ভিস পেজটা একটু আমরা দেখব। ওকে, এখন তাদের সার্ভিস পেজটা একটু দেখি, এই যে কম্পিটিটর। ওকে,
তো ধরেন এর মধ্যে ডে ইলেকট্রিশিয়ান আছে, মিস্টার প্লাম্বার আছে, হ্যান্ডিম্যান সার্ভিস আছে। এখন কে মেইন কম্পিটিটর? আমি দেখি আরো কয়েকটা কম্পিটিটর কে কে আছে। জয়ডম, A1 হ্যান্ডিম্যান, এফবি ওয়ার্কস। আচ্ছা আমি আর্টিকেলটা যেন কাছ থেকে নিচ্ছিলাম, এফবি ওয়ার্ক থেকে। ওকে ওকে, ধরেন আমরা এদের কম্পিটিটর 10 জন কম্পিটিটর আগে আমরা বাছাই করছি। আমরা দেখি এফবি ওয়ার্কসটা খুলি আগে, তারপরে A1 হ্যান্ডিম্যানটা একটু খুলি, এদের একটু সার্ভিস পেজটা দেখবো যে কেমন আছে, কেমন কত কন্টেন্ট আছে, আমরা কত কন্টেন্ট লিখলে আমরা র‍্যাঙ্ক করতে পারবো। মানে আমরা আমাদের কম্পিটিটর থেকে একটু বেশি লিখবো, চেষ্টা করবো একটু বেশি লিখতে। ওকে, আর বেশি খোলার দরকার নেই, দুইটা খুলছি, দুইটা দেখে নিই। ওকে, সাইটগুলো একটু আসুক। নেট স্লো, বাংলাদেশের নেট স্লো। ওকে, এই যে দেখেন এদের সার্ভিস পেজটা কোথায়, এই যে সার্ভিস পেজ। ওকে, সার্ভিস পেজে আমি ক্লিক করলাম, দেখি এদের সার্ভিস পেজের কন্টেন্টটা দেখি একটু। একটা কন্টেন্ট লিখতে হলে অন্তত 8-10টা কন্টেন্ট দেখতে হয়, তখন একটা আইডিয়া আসে। এই যে আমি কিন্তু কন্টেন্টের আগে অনেকগুলো কথা আপনাদেরকে বলে ফেলছি, এই কথাগুলো আমি যদি নিজে লিখতাম বলতে হতো না। আচ্ছা, এদের সার্ভিস পেজে তেমন কোনো কন্টেন্ট নাই, সো এদেরটা বাদ, এদেরটা ফলো করবো না। A1 হ্যান্ডিম্যান দেখি, হ্যান্ডিম্যান সার্ভিসেস। আচ্ছা দেখি এদের শুধু হ্যান্ডিম্যান, আমাদের তো হ্যান্ডিম্যান না শুধু। ওকে, দেখি কাদের সার্ভিস পেজ ভালো আছে। এদের সার্ভিস পেজে কিছু কন্টেন্ট আছে। আচ্ছা দেখি আসুক, পুরোটা আসুক। এখন আমি রিসার্চ করতেছি, যে আমার কম্পিটিটরে রিসার্চ করতেছি। ওকে, হ্যান্ডিম্যান সার্ভিসের লিস্ট আছে। ওকে, একটা লিস্ট আমরা কিন্তু এখান থেকে নিতে পারবো। ওরে আল্লাহ, অনেক কিছু। তাহলে আমরা এক কাজ করি, একটা ওয়ার্ডে এই সার্ভিসগুলো আমরা তো দেই, এই জন্য আমাদের এগুলো লাগবে। টেবিল অফ কন্টেন্ট, হ্যান্ডিম্যান সার্ভিস লিস্ট, what do we hire a handyman for? আচ্ছা, why are handyman skills so valuable? Best recommendation handyman। আচ্ছা, বেস্ট রিকমেন্ডেড হ্যান্ডিম্যান ইন সিঙ্গাপুর, ফাইন্ডিং এ রিলায়েবল প্লাম্বার। ও আচ্ছা, এই কন্টেন্ট গুলো এখানে আছে তাই না? ওকে, এটা একটা, এদেরকে আমরা ফলো করতে পারি। আচ্ছা দেখি এদের কত ওয়ার্ড আছে, চেক এদের তো কত ওয়ার্ড আছে। কাউন্ট দিস ওয়ার্ড, 1300 ওয়ার্ড আছে। তার মানে আমরা যদি 1400 বা 1500 লিখি তাহলে গুগলের কাছে এটা পারফেক্ট হবে। ওকে, ধরেন আমরা টার্গেট নিলাম এখানে 1500 ওয়ার্ড লিখবো, তাহলে এটাকে কিন্তু আমরা ফলো করতে পারি। ওকে, হ্যান্ডিম্যান সার্ভিস। ওকে ঠিক আছে, তাহলে এটাকে আমরা আমাদের কম্পিটিটর হিসেবে ধরে নিলাম, এবং এদের ইয়েটা আমরা ফলো করবো ইনশাল্লাহ। এখন আমরা ইয়া করি, এখানে আমাদের এই পেজ এডিটে যে আমি কন্টেন্ট ডাইরেক্ট ওয়েবসাইটে লিখতে ভালো লাগে আমার, আপনারা চাইলে ওয়ার্ডে লিখতে পারেন, লিখে ক্লায়েন্টকে দিতে পারেন, নো ইস্যু এট অল। ওকে, এখন আমরা লেখা শুরু করলাম, এই যে 10:04 লেখা শুরু করলাম, দেখি আমাদের কতক্ষণ সময় লাগে মোটামুটি 1000 ওয়ার্ড লিখতে বা 500 ওয়ার্ড লিখতে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে কোনো সার্ভিস পেজ যখন লিখবেন, ধরেন আপনি যদি mahabubosmani.com আমার সার্ভিস পেজটা লক্ষ্য করেন, দেখি আমার সার্ভিস পেজে কি কোনো কন্টেন্ট বা কি লেখা হয়েছে কিনা, মনে নেই আমি ভুলে গেছি। বা বাইটকোডের সার্ভিস পেজটা যদি আপনারা লক্ষ্য করেন, bytecode.com/services, একটা ইন্ট্রো লাগে, যে কোনো সার্ভিস পেজে একটা ইন্ট্রো লাগে। ওকে, দেখি এই সার্ভিস পেজে, ও শিট, এটা কি আসছে, ইসরে কোথা থেকে জানি বিরিয়ানির গন্ধ আসতেছে রে, খিদাও লাগছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, খাওয়া যাবে ক্লাসের পরে যদি হোটেল খোলা থাকে। আচ্ছা, আমি একটু সার্ভিস পেজটা দেখতে চাচ্ছি, কোনো কন্টেন্ট আছে কিনা আমাদের ইয়েতে, যদিও আমাদের সাইট গুলো তো আপডেট না,
বিকজ আমরা একটা কথা আছে না, সব ওই যে রাজমিস্ত্রির বাড়ি থাকে না, আমরা নিজেদের সাইডে কাজ করার সময় পাই না, ক্লায়েন্টের সাথে কাজ এত কাজ করতে হয়। আমি ক্লাসে আছি, আমি ক্লাসে আছি। এগারোটার পরে কল দেবেন। ওকে, তাহলে দেখি আমার সার্ভিস পেজে কোনো কন্টেন্ট আছে কিনা। কিছু কন্টেন্ট আমার সার্ভিস পেজে আছে। তাহলে যেখানে কি কি আছে দেখেন। অ্যাড এর কারণে ডিজাইনটা ভেঙে গেছে, এই একটা আছে, তারপরে সার্ভিস ডিটেলস আছে, তেমন তো ভালো কন্টেন্ট নাই এখানে। এটা কোনো পারফেক্ট সার্ভিস পেজের উদাহরণ নয়। ওকে, আমরা একটা ইন্ট্রো লিখি আগে সার্ভিস পেজে, দেখি ওরা কোনো ইন্ট্রো দিছে কিনা। ওরা কোনো ইন্ট্রো দেয় নাই, ডাইরেক্ট কন্টেন্টে চলে গেছে। তাহলে আমরা আরেকটা দেখি, আরেকটা ওয়েবসাইট দেখি। আচ্ছা, জয়ডন এয়ারকন সার্ভিস, কার্পেট, হোম প্লাম্বার্স। আরেকটা দেখবো, দ্য বেস্ট সিঙ্গাপুর.com। তারপরে ইলেকট্রিশিয়ান, গেট ইলেকট্রিশিয়ান, রোড রিপেয়ার সিঙ্গাপুর, হ্যান্ডিম্যান সার্ভিস। আচ্ছা, হ্যান্ডিম্যান সার্ভিস এই সাইটটা দেখি, একটু দেখি ওরা কোনো সার্ভিস পেজে কোনো কন্টেন্ট দিচ্ছে কিনা। আমরা এখন একটা ইন্ট্রো, এখানে যেহেতু ইন্ট্রো নাই, নিজের থেকে লিখতে পারি কিন্তু অনেক সময় লাগবে। ওরা অলরেডি ওদেরটা দেখলে একটু আইডিয়াটা বেশি পাওয়া যায়। ওকে, let us solve your home fix and office requirements by the, না, এরাও কোনো কন্টেন্ট লিখে না আসলে। প্লাম্বিং সার্ভিস হচ্ছে একটু, কি বলবো, যারা একটু এডুকেশন কম তারা কিন্তু এই সার্ভিস গুলো দেয়, তারা কন্টেন্টের ভ্যালুটা অতটা বুঝে না। ওকে, এটা বাদ দেন, এটা আমরা বাদ দিলাম, এটা এদেরও কন্টেন্ট ভালো লাগলো না আমার। আচ্ছা, মিস্টার প্লাম্বারের দেখি, এটা থাকতে পারে, এটাতে ভালো কন্টেন্ট থাকতে পারে, এটা একটা বড় কম্পিটিটর, আমি এদের ব্যাপারে একটু অ্যানালাইসিস করে দেখেছি। আচ্ছা, ওদের সার্ভিস পেজে একটু যাই আমরা। মূল কন্টেন্টটা কিন্তু এখান থেকে নিব। ওকে, বাট আমাদের এখন একটা ইন্ট্রো দরকার, এই জন্য আমরা খুঁজতেছি। ওকে, সার্ভিস পেজ কই এদের? দিস ইজ সার্ভিস পেজ। ওকে, ফুল লিস্ট অফ প্লাম্বিং সার্ভিস ইন সিঙ্গাপুর, খালি ডাইরেক্ট লিস্ট বসায় রাখছে। ও বাবা রে, দুনিয়ার লিস্ট বসায় রাখছে। এই যে একটা ইন্ট্রো কিন্তু একটা পেয়ে গেছি, ফাইন। এই যে দেখেন, আর ইউ লুকিং ফর সামওয়ান টু ফিক্স ইউর প্লাম্বিং, রিপেয়ারিং অর ইনস্টলেশন উইথ প্রাইড। আছে, এই যে একটা ইন্ট্রো কিন্তু ভালো পেয়ে গেছি। এখন এটা কিন্তু আমরা কপি করব না, এটাকে আমরা একটু, আমার কন্টেন্ট কিন্তু শেষে, লেখা শেষে আপনাদের কিন্তু ইয়েতে দেখাবো, যতটুকু লিখতে পারি শেষে কিন্তু আপনাদেরকে দেখাবো যে এটা মোটামুটি 80 থেকে 90% ইউনিক হবে। সবচেয়ে বেস্ট কপি স্কেপ মানে প্লাজিয়ারিজম চেকার, মানে কপি পেস্ট চেকার হচ্ছে কপি স্কেপ, ওটা দিয়ে কিন্তু আপনাদেরকে দেখাবো আমি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা এই ইয়েটা কপি করে আমি গুগলে নেই এটা। আমি এইভাবে কন্টেন্ট লিখি, আপনারা চাইলে, অনেক চাইলে আবার এইভাবেও পারা যাবে। ধরেন এটা এখানে কপি করে এভাবে রিরাইট করতে পারবেন আপনারা। ধরেন এখানে, সরি, আচ্ছা এই ইমেজটা তো থাকবে না, এই ইমেজটা ভালো না, ভালো একটা ইমেজ আমরা পরে ক্যানভা দিয়ে বানাই দিই। অনেকে চাইলে এইভাবে করতে পারবেন, ঠিক আছে। এই যে প্রথমে টাইটেলটাকে আমরা করব, নিজের মতো করে লিখবো। হোম রিপেয়ার সার্ভিসেস provides all kind of plumbing। আচ্ছা, আমরা তো শুধু প্লাম্বিং সার্ভিস না, প্লাম্বিং সার্ভিসেস এন্ড, আচ্ছা সার্ভিসেস বানান বলে আরটা পড়ে নেই, এন্ড প্লাম্বিং সার্ভিসেস এন্ড ইনস্টলেশন। হোম
Home repair services provides all kinds of plumbing services and home repair and installation. Sorry, PION and installation services in Singapore. ওকে, তাহলে এই যে দেখেন ওরা এটা লিখলো, আমরা এটা আমাদের মতো করে সাজায় লিখছি, ওদেরটা ফলো করছি কিন্তু আমাদেরটা সাজায় লিখছি। এটা আমি H2 দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, তাহলে সুন্দর একটা টাইটেল হয়ে গেল। হোম রিপেয়ার সার্ভিসেস প্রোভাইডস অল কাইন্ড অফ, দেখেন এখানে আমার কিওয়ার্ড গুলো চলে আসছে, প্লাম্বিং সার্ভিস আমার কিওয়ার্ড, হোম রিপেয়ার সার্ভিস আমার কিওয়ার্ড, সিঙ্গাপুরে আমার কিওয়ার্ড, ঠিক আছে। আচ্ছা ওকে, তারপরে আমরা এইভাবে একটা লিখতে পারি, দেখেন এখানে সে লিখছে আর ইউ লুকিং ফর সামথিং টু ফিক্স ইউর প্লাম্বিং রিপেয়ার অর ইনস্টলেশন। আমরা এই লেখার কিন্তু দুইটা পদ্ধতি, আরেকটা পদ্ধতি আমি সামনে দেখাবো, বা আপনারা যারা ভিডিও দেখছেন তারা কিন্তু দেখছেন কিভাবে ওই যে গুগল ট্রান্সলেট থেকে ইয়া করি। এখন আমি এই প্যারাটা লিখবো হচ্ছে নিজের থেকে, মানে ওটাকে সামনে রেখে নিজের মতো করে সাজাবো সেন্টেন্স গুলো, বাট পরে আবার তাড়াতাড়ি করার জন্য অন্য স্টাইলে করব। ওকে, আমার খালি নক আসতেছে। ওকে, এখানে লিখছে আর ইউ লুকিং ফর সামওয়ান টু ফিক্স ইউর প্লাম্বিং রিপেয়ার্স অর ইনস্টলেশন। আমি একটা কোশ্চেন, অন্যরকম কোশ্চেন করব, would you like to get the best home repair services, home repair plumbing and একটা লাইন এখান থেকে নেই installations. Would you like to get the best home repair plumbing sorry এগুলো বড় হাতের হবে না, ক্যাপিটালাইজ হবে না, plumbing installation plumbing and installation services in SG মানে হচ্ছে সিঙ্গাপুর। ওকে, তাহলে দেখেন কন্টেন্ট ওরা কোশ্চেন যেভাবে করছে আমি কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে ফেলছি। would you like to get the best home repair plumbing and installation service in SG মানে সিঙ্গাপুর। আচ্ছা, do you want a affordable and competitive price for complete plumbing service Singapore? Okay, we are না HRS মানে হোম রিপেয়ার সার্ভিস, আমাদের ডোমেইন নাম সংক্ষিপ্ত করে দিছি। এখানে আবার ব্যাখ্যা করে দেই, HRS মানে হচ্ছে হোম রিপেয়ার সার্ভিসেস provides, আচ্ছা পিটা ছোট হাতের হবে, provides competitive price for, আচ্ছা বেস্ট প্রাইস, আমরা কম্পিটিটিভ দেব না, বেস্ট professional SSION professional price for complete plumbing service in Singapore for ultimate acha home repair services provides best professional price। excuse me, আমার একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি একটু ক্লাসে আছি, আপনি আমাকে 11টার পর একটা কল দিন। হ্যাঁ আচ্ছা, আগামীকাল। জি, আসসালামু আলাইকুম। কে ভাই?
ফারুক ভাই, ফারুক ভাই আমি একটু ক্লাসে আছি, 11টার দিকে আসেন একটু। সরি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম যে হোম রিপেয়ার সার্ভিসেস প্রোভাইড বেস্ট প্রফেশনাল প্রাইস ফর আলটিমেট ফর complete plumbing বা হ্যান্ডিম্যান দেই আমরা। ধরুন এখানে আরেকটা কিওয়ার্ড ইউজ করি, হ্যান্ডিম্যান ওয়াই হবে, হ্যান্ডিম্যান মিসেস ইন সিঙ্গাপুর। Home repair services provide best professional price for complete handyman services in Singapore. Okay. If you are looking for best home repair and best home repair handyman and plumbing, plumbing. If you are looking for best home repair, handyman and plumbing services, SG, you are the right place. Okay. Because HRS provides above services. আচ্ছা, সেন্টেন্সটা একটু অন্যভাবে লিখি। HRS have been providing আমি আবার গ্রামারে অত ভালো না, আমার যদি গ্রামারটা আমার ভুল হয় আপনারা বলে দিবেন। Because HRS have been providing above লিখি, সমস্যা নেই, above services more than 20 years. Okay. And lucky likes it because Mr. Plumber provides quality and effective plumbing services to residential and commercial customers throughout the Singapore. Okay. Because HRS have been providing above services more than 10 years for the residential and commercial peoples of Singapore. SINGAPORE, Singapore. Okay. We can solve all the
the problems of your home. It could be big G. কেউ কি কিছু বলছেন? আচ্ছা, রিজিউম শেয়ার। ও আপনারা তো শেয়ার দেখতেছিলেন, আপনারা বলেন না কেন তখন? It could be big or small problem. We do not afraid to face it. মানে আমি বলতেছি যে কি বলছি, we can solve all the problems of your home. It could be big or small problem. এটা ছোট বড় যে কোনো সমস্যা হতে পারে। We do not afraid to face it. আমরা এটা মুখোমুখি হতে ফেস করি না। We have trained, trained worker, trained and experienced workers to solve your home problem. Okay. We believe in QUALIT, quality service rather than quantity. And customer satisfaction is our utmost priority. ওকে, প্রায়োরিটি 1 মিনিট ঠিক করে দেই। তাহলে আমাদের দেখেন এই যে এই প্যারাটা লিখলাম, জাস্ট এটাকে একটু ফলো করে করে নিজের মতো করে, আমি শিওর আমরা যদি ইয়েতে সার্চ দেই তাহলে এটা কোনো কপি পেস্ট হবে না। আমরা আবার একটু রিভিশন করি। Would you like to get the best home repair, plumbing, installation services in HG? Home repair services provides best professional price for complete handyman services in Singapore. If you are looking for best home repair, handyman and plumbing services in HG, you are the right place, because HRS have been providing above services more than 20 years for residential and commercial peoples of Singapore. We can solve all the problems of your home. It could be big or small problem. We do not afraid to face it. We have trained and experienced our workers to solve the problem. We believe in quality service rather than quantity. And customer satisfaction is our utmost priority. Arektu barai. We never compromise with the quality. আচ্ছা, এটা থাকে, এটা এখানেও দেওয়া যায় যে we believe in quality service rather than quantity, but we never compromise with the quality. এটা ওখানে দেই, ঠিক আছে? এখানে দিলে সেন্টেন্সটা আর একটু ভালো হবে যে we believe in quality service rather than quantity, but we never compromise with the quality. QUALI, quality of services. And customer satisfaction is our utmost priority, মানে top priority. Okay, তাহলে এই যে দেখেন প্রথম প্যারাটা হয়ে গেছে। এখন এই প্যারাটা আমি আর ইয়ে করব না, এইভাবে লিখবো না। আচ্ছা যাক, এই প্যারাটা এইভাবে লিখি, যেভাবে লিখছি এটাকে ফলো করে নিজের মতো করে লিখেছে। We pride ourselves in having plumbing team with a qualified and experienced plumbers and
excellent customer support service. Why we do pride? কেন আমরা গর্ব করি? It's because we have trained home repair and plumbing team. Because we have trained দক্ষ trained মানে হচ্ছে দক্ষ home repair and plumbing team and so they have years of experiences to do that. Achha. At the same time, we have best customer services only for Singaporean customers. Okay, why do you pride? It's because we have trained home repair and plumbing team. They have years. They have years of experiences to do that, to do repair or renovation your home. Achha. They have years of experiences to repair or renovation your home. At the same time, we have best customer service only for Singaporean customers. Okay, তাহলে একটু লিখে ফেলছি। Our delivery plumber are trained to provide all the plumbing services you need. When it is, it's a unclogging, clogging toilet bowl or clearing tube chop আছে এখানে কিছু ইয়া দিছে আর কি। আচ্ছা তাহলে আমরা লিখি our workers are highly capable to do the our workers are highly capable to do the following jobs. Okay, এখন জব গুলো আমি ইয়া করে দিব। আচ্ছা এই লাইনটা আসলে পরেও আসতে পারে, আচ্ছা দরকার নেই। our workers are highly capable to do, এটা আমি পরে দিব, সার্ভিসের ডিটেইলস পরে দিব। our workers are highly capable to do the following, to do এখানে এখন আমরা ইয়ে করব, এই আমাদের কিওয়ার্ড গুলো ব্যবহার করব। ওকে এগুলো ব্যবহার করব। লেট মি একটা একটা করে কপি করি এখান থেকে। হোম রিপেয়ার, door repairing, door repair,
electrical services, plumbing services, এগুলো আমাদের মাদার কিওয়ার্ড। plumbing services, handyman services, okay, locksmith services, মানে মূল কিওয়ার্ড গুলো যাতে একবার করে টাচ আসে, এগুলো যেহেতু মেইন সার্ভিস পেজ, যাতে মূল কিওয়ার্ড গুলো একবার টাচ হয় এখানে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। ফার্নিচার অ্যাসেম্বলি, এয়ারকন সার্ভিসেস, মানে হচ্ছে এসি সার্ভিস, ওকে, হাইকিং সার্ভিসেস and hiking services. Okay, our workers are highly capable to do home repair, door repair, electrical work, electrical services, plumbing services, handyman services. আচ্ছা, সার্ভিসেস খুব বেশি চলে আসতেছে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল সার্ভিসেস, প্লাম্বিং রিপেয়ার, handyman services, locksmith, handyman services, अच्छा, electrical services, plumbing, handyman services, locksmith services, services, painting works, furniture assembly, aircon servicing, বা এখানে এসি সার্ভিসিং দিতে পারেন, হাইকিং সার্ভিসেস। ওকে, সার্ভিসেস কথাটা একটু কমাইলাম এখানে। ওকে, তাহলে আমরা এতটুকু করে ফেলছি যে we will provide you long-term and effective solution. For a real quotation, estimation, আচ্ছা, আপনারা বুঝতেছেন তো? যদি না বুঝে থাকেন, কারো কোনো প্রশ্ন আছে কিনা করতে পারেন, সমস্যা নাই। পরে আমার কোশ্চেন আছে ভাই, শেষ করি এই প্যারাটা, তারপরে কোশ্চেন নিব। পরে রিয়েল কোটেশন, এস্টিমেশন and honest price. You can call or WhatsApp anytime. You can call or WhatsApp us at, আচ্ছা, আমাদের ওয়েবসাইটের নাম্বারটা বসাবো এখানে, এই নাম্বারটা বাইট করি। যে নাম্বারটা হচ্ছে এটা, কিন্তু নাম্বার কপি করা যায় না, সেখান থেকে কপি করি।
Duro. You can call us at এই নাম্বারটা একটু হাইলাইট করে দেই। ওকে, তাহলে আমরা এই লাইনটা ডিলিট করে দেই, এটা হচ্ছে তাদের লাইন। দেখেন আমাদের মোটামুটি বড় একটা ইয়ে হয়ে গেছে, ইন্ট্রো হয়ে গেছে। তারপরে কন্টেন্টটা আস্তে আস্তে বড় হবে। আচ্ছা, ইন্ট্রো কত ওয়ার্ডের হয়েছে দেখি। অলরেডি এখানে 200 ওয়ার্ড হয়ে গেছে, এত বড় করার দরকার ছিল না, বাট করছি, সমস্যা নেই। ওকে, হোম রিপেয়ার সার্ভিসেস। আচ্ছা, এখানে আবার আরেকটা প্যারা করি, উই ডু প্রোভাইড, ও ডাবল এল ও ডব্লিউ, আমি বানানগুলো পরে ঠিক করতেছি। আচ্ছা, এইচআরএস উই ডু না দিয়ে দেই, আমরা দেই এইচআরএস ডু প্রোভাইডস। তাহলে এটা কি করে ফেলি, এটা একটা হেডলাইন করে ফেলি, এটাকে আমি H2 দিয়ে দেই, 2 দিয়ে দেই চলে সঙ্গে। ওকে, এই ওকে, এইচআরএস মানে কি, হোম রিপেয়ার সার্ভিসেস ডু প্রোভাইডস, ঠিক আছে তো? হ্যাঁ, হোম রিপেয়ার সার্ভিস ডু প্রোভাইডস দ্য ফলোইং সার্ভিসেস। আচ্ছা, এখানে সার্ভিসের মনে আছে কোন ওয়েবসাইটটা থেকে জানি সার্ভিস দেখছিলাম অনেকগুলো, এদেরকে বাবা রে বাবা, কি করছে, কোন ওয়েবসাইটে জানি অনেকগুলো সার্ভিস দেখছিলাম, এই এখানে না? আচ্ছা, তাহলে সার্ভিস গুলো এখান থেকে, আমাদের সার্ভিস গুলো আমরা করতে পারি, তবু এখান থেকে নেই, একটু ইয়ে আসবে। ওকে, এখান থেকে নেই। আচ্ছা, এটা কোথায় নিব, এটা নিব হচ্ছে আগে একটা এক্সেল শিটে নিব। ওহো, এভাবে নেওয়া যাবে না। handyman plumbing services, electrical handyman services, oh shit. Oh. Aircon services, water heater services, এখান থেকে কপি করে লেখাগুলো যাতে কালার হয়ে না আসে, কপি করি ওই যে উপর থেকে, ডাইরেক্ট কপি করতেছি না। road repair services, drilling services, ফার্নিচার অ্যাসেম্বলি, এগুলো আমাদের ছিল, সমস্যা নাই, কিওয়ার্ড গুলো ডাবল আসতেছে। ওয়াল মাউন্টেড ইনস্টলেশন, টিভি ব্র্যাকেট ইনস্টলেশন,
যেগুলো নতুন নতুন কিওয়ার্ড আসতেছে হচ্ছে কম্পিটিটরের ওয়েবসাইট দেখলে এভাবে আইডিয়া পাওয়া যায়। ওকে, আরো আছে সার্ভিস, আর কি কি আছে? লক স্মিথ, প্রিন্টিং সার্ভিসেস। ক্লাস নিতে গেলে বেশি কষ্ট হয়, একা একা লিখতে গেলে কিন্তু এত কষ্ট লাগতো না, আরো আগে আর্টিকেলটা শেষ হয়ে যায়। অলরেডি আমরা 10টা 4-এ শুরু করছি, 40 45 40 মিনিট হয়ে গেছে। এর মধ্যে অবশ্য আমি আবার ফোন টোন ধরছি, ইয়ে করছি, আপনাদের সাথে কথা বলতেছি। ওকে, তাহলে এগুলা পাইলাম, চলে আসছে, সবকিছু চলে আসছে। এগুলো আমাদেরই সার্ভিস, বাট কিওয়ার্ড গুলো একটু অন্যরকম ভাবে একটু নিলাম, যেগুলো বসায় দেই। যেগুলো বসাবো হচ্ছে আমি ইয়া আকারে, ও শিট, এভাবে আসছে কেন? এটা ইয়াতে নিতে হবে, নোটপ্যাডে নিতে হবে, যাতে ইয়া না আসে, যে গুগল এক্সেল এর ইয়াটা না আসে। কত কষ্ট কাজ করতে। সমস্যা নাই, কষ্ট করলে যখন ডলারটা পকেটে ঢুকে তখন সব কষ্ট দূর হয়ে যায়। ওকে, আমি এগুলা ইয়ে করি, ওই যে অ্যারো করতেছি, সরি এটা কি বলে, বুলেট পয়েন্ট করতেছি, বুলেট করতেছি। কার্পেন্টারি, ওকে। তাহলে এই দেখেন আমাদের সার্ভিস পেজ যদি দেখেন সবগুলো চলে আসছে। ডোর রিপেয়ারিং, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, হ্যান্ডিম্যান, লজিস্টিক্স, প্রিন্টিং, এয়ারকন, রিনোভেশন। আচ্ছা, দুইটা সার্ভিস আসে নাই, তো দুইটা সার্ভিস আমরা এখানে ইয়ে দিয়ে দেই, আমাদের ওয়েবসাইট থেকে দিয়ে দেই। রিনোভেশন টাইলস সার্ভিসেস কোথায় যাবে? এখানে যাবে। টাইলস সার্ভিসেস, ওকে। আচ্ছা, যেহেতু আমাদের ইয়া আছে, পেজ আছে, আমরা এটাকে লিংকিং করে দিব। এটাকে বলে ইন্টারনাল লিংকিং। এসইও তে ইন্টারনাল লিংকিং খুব গুরুত্বপূর্ণ। ওকে, আর কি আছে? ডিসমান্টেল, ডিসপোজ, হ্যাকিং। আমি জানি না এই কিওয়ার্ড গুলো। আচ্ছা, এই পেজ গুলো তো আমি চেক করি না, ডেভেলপার করছি। সো আমরা আপাতত এই দেখেন কত সার্ভিস চলে আসছে। আচ্ছা, এটা ডেভেলপারকে বলবো আমি, এখানে যেহেতু অনেক বেশি সার্ভিস হয়ে গেছে, এখানে একটা টেবিল করে দিয়ে, টেবিল আমিও করতে পারি বাট সময় লাগবে। এখন আর্টিকেলটা সাজানো আমার দায়িত্ব না, এটা ডেভেলপারের দায়িত্ব, বাট আমিও পারবো। দেরি হয়ে গেছে, দেখি আমি আরো কি কি কিওয়ার্ড এখানে নিতে পারি। ওকে ওকে ওকে, আর কোনো কিওয়ার্ড দেখি আর নিতে পারি কিনা এখান থেকে, ভিতর থেকে, আমাদের সাইড থেকে। আচ্ছা, ডোর রিপেয়ারিং সার্ভিসেস, এটাকে আমরা ইয়া করব। ওই আমাদের পেজ কোনটা, কোনটা আর্টিকেল লিখতেছে এখানে, এটাকে লিংকিং করব। ইলেকট্রিক্যাল সার্ভিসেস, এটাকেও লিংকিং করে দেই।
এয়ারকন সার্ভিসেস এটাকে লিংক করে দেই, দেখি কি হয়। এয়ারকন কোথায়? এয়ারকন 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 সামনে পড়ে আছে, চোখে পড়তেছে না, প্রচুর টায়ার্ড হয়ে গেছে, ক্লাস শেষ করে দিতে হবে। এয়ারটেল সার্ভিসের মধ্যে কিছু আছে দেখি, না এটার মধ্যে কোনো কিওয়ার্ড নেই। ও আছে তো, এটা দরকার নাই, বাদ দেন এগুলো, পরে যখন পেন্টিং সার্ভিসে আছে সেটাকে লিঙ্কিং করে দেই। লিঙ্কিং করলে মানুষ পেন্টিং সার্ভিসের ব্যাপারে ডিটেইলস পাবে। লক স্মিথ, where is লক স্মিথ? এই যে লক স্মিথ। লিংক করে কিভাবে দেখতেছেন তো? আচ্ছা, হ্যান্ডিম্যান সার্ভিসেস, হ্যান্ডিম্যান, এই যে হ্যান্ডিম্যান প্লাম্বিং সার্ভিসেস, তারপর এটা কি শুধু প্লাম্বিং সার্ভিসেস? শুধু প্লাম্বিং কি এখানে আছে? না, ড্রিলিং আমি ডাইরেক্ট কপি করে দেই যে প্লাম্বিং এ ড্রিলিং এর মধ্যে পড়ে। আচ্ছা, এখানে আমি এতগুলো কিওয়ার্ড একসাথে না করে এটা দুই ভাগ করে দিলে সুন্দর দেখা যাবে। আচ্ছা, দুই ভাগ করে দেই। দুই ভাগ কোথা থেকে করব? বা মাহবুব ওসমানীতে ইয়া আছে, আচ্ছা 600 ওয়ার্ড লেখার কথা, অলরেডি কত ওয়ার্ড হয়ে গেছে দেখি। এখনো তো ইয়া বাকি আছে, 400-500 হয়ে গেছে। ওই যে দুই ভাগ করার জন্য একটা টেবিল নিব, টেবিল, এই যে টেবিলটা নেব। জানি না কোড সহকারে আসবে কিনা। চলে আসছে কোড সহকারে, দেখছেন? তাহলে এখানে কয়টা সার্ভিস আছে টোটাল? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 টা আছে। তাহলে আমরা 15টা করে ভাগ করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমি বলে রাখি, এই সাজানো কিন্তু ইয়ার দায়িত্ব না, রাইটারের দায়িত্ব না। আমি এখন সাজাচ্ছি বিকজ এটা লাইভ সাইটে কাজ করতেছি, তো এই জন্য সাজাচ্ছি। আপনারা খালি ওয়ার্ডে লিখে দিবেন, সাজানো কিন্তু আপনাদের দায়িত্ব না যারা রাইটার। কারণ নিজের খাইয়া পরের বোনের মোষ তাড়ানোর কোনো মানে নেই। আচ্ছা, আমার কি কেউ আছে? সব তো চলে গেছে। হ্যাঁ, তাবাসসুম আপু আছে আর মনি আপু আছে। আচ্ছা যাক, বুঝছি, আমার ক্লাস শেষ করে দিতে হবে। এটা অনেকটা এখন সুন্দর দেখাবে এখানে যদি দিয়ে দেয় এগুলা, ব্যাস। বড় ছোট হয়ে গেছে, ব্যাপার না।
আমি এটাকে ইয়া করে উপরে উঠাই দেই। ওকে, এবার সমান সমান হয়েছে, দেখেন তাহলে একটু সুন্দর দেখা যায় জিনিসটা। এটা সুন্দর করলাম, আর কিছু করি না। ওকে, এখন একটা ইয়া করব। এই যে এখানে আরো কন্টেন্ট আছে, এখান থেকে এই জিনিসগুলো আস্তে আস্তে নিব আমরা। হোয়াট ডু উই হায়ার এ হ্যান্ডিম্যান ফর, মানে কি, মানে হোয়াট ডু উই হায়ার এ হ্যান্ডিম্যান ফর, আচ্ছা একটা হ্যান্ডিম্যানকে কেন আমরা হায়ার করি, তো আমরা দেখব হোয়াই ইউ উইল হায়ার মি, এখানে হায়ার আস, হোয়াই আর হ্যান্ডিম্যান স্কিলস সো ভ্যালুয়েবল। এগুলো লিখে এই প্যারাগুলো এখান থেকে নিয়ে তারপরে আমরা একটা কনক্লুশন টেনে দেব। আশা করি এটা যেটুকু কাজ করছি এতটুকু সেভ করি আমি। তাহলে আপনারা যদি দেখেন, এখন আপনারা কি দেখতে চান এই আর্টিকেলটা কি ইউনিক হয়েছে কিনা, বা কার কি কোশ্চেন আছে এবার বলেন। মনি আপুর কি যেন কোশ্চেন ছিল, আর তাবাসসুম আপুর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারে। আমি তো ভিডিও দিছি, অন্যরকম আর্টিকেল লিখছি, এটা একটু অন্য, এখানে একটা ইমেজ হবে। এই যে দেখেন আর্টিকেলটা কেমন দেখে, এখানে একটা যদি সুন্দর ইমেজ দেই এই মধ্যখানে, তাহলে ভালো দেখা যাবে। তারপরে এই যে আমাদের একটা কল টু অ্যাকশন বাটন বসবে কিছু, এই যে দেখেন এখানে ইয়ে করছে, টিক চিহ্ন গুলো উঠিয়ে দিতে হবে। টিক চিহ্ন কোথায় থেকে আসবে এখানে, আচ্ছা দেখ ওটা ওই কোডিং এ দেখলে পারা যাবে, কোডে যায় দেখলে যেখানে টিক চিহ্ন আছে এখানে উঠাই দিলে হবে, নো প্রবলেম। এই যে শুধু ইয়া রাখবো, হয়তো শুধু টিক চিহ্ন রাখবো, না তো শুধু ইয়া রাখবো, দুইটা একসাথে রাখার দরকার না। যদি টিক চিহ্ন সবগুলোতে রাখতে চাই তাহলে আমার হোয়াট উই হ্যাভ টু ডু ইজ হিয়ার, না কিন্তু এটা করা যাবে না, ওকে বাদ। তাহলে মোটামুটি আমাদের কিন্তু আর্টিকেল 500 ওয়ার্ড হয়ে গেছে। আর 200 ওয়ার্ড ওই যে পয়েন্ট গুলো লিখলে কিন্তু 200 ওয়ার্ড হয়ে যাবে, কত আর আধা ঘন্টা লিখলেই হবে। 469 ওয়ার্ড হয়েছে। আর্টিকেলটা তো সম্পূর্ণ না, এখন চেক দিতেছি না আমি যেটা ইউনিক হয়েছে কিনা। তবে এটা যেহেতু আমি কোথা থেকে কপি পেস্ট করি নাই, নিজের মতো করে পড়ে পড়ে লিখছি, সো এটা ইউনিক হবে, আমি শিওর। চেক করার কিছু নাই। হ্যালো, শুনতে পাচ্ছেন আপু? আমি ইয়া করে দেই, ইয়া বন্ধ করে দেই, স্টপ রেকর্ডিং করে দেই।